রাতের নির্জনতা ভেঙে হঠাৎ আলোর ঝলকানি আর গুলির বিকট শব্দে কেঁপে ওঠে সীমান্ত এলাকা। আতঙ্কে শুরু হয় ছুটোছুটি। এরপরেই কিছুক্ষণের জন্য এক যুবকের বুক ফেটে যাওয়া আর্তনাদ শোনা গেল। তারপর সব চুপ। মাটিতে লুটিয়ে পড়লেন ওই যুবক। তার শরীরের রক্তে মুহূর্তেই ভিজে গেল সীমান্তের ঘাস। গুলির শব্দ শুনে দ্রুত এগিয়ে আসে সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা। এরপর আহত যুবককে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে বিজিবি। স্থানীয়রা জানান, এই যুবক আগেও একবার গুলিবিদ্ধ হয়েছিলেন। কেন তিনি আবারও সেই ঝুঁকিপূর্ণ জায়গায় গেলেন, এ নিয়েও এলাকায় নানা কথা শোনা যাচ্ছে। ঘটনাটি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারি ইউনিয়নের দইখাওয়া সীমান্ত এলাকার। ৬ জানুয়ারি রাত ১টার দিকে সীমান্তের ৯০২ নম্বর পিলারের কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে আহত হন রনি মিয়া। তিনি স্থানীয় হারুনুর রশিদের ছেলে। বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, কয়েকজনকে সঙ্গে নিয়ে রনি সীমান্ত এলাকায় যান। তাদের দেখে বিএসএফ গুলি চালায়। এতে রনি গুরুতর আহত হন। বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে সীমান্তে এমন বারবার অনুপ্রবেশ ও অপরাধ নিয়ে উদ্বেগ বাড়ছে প্রশাসনের মধ্যে।